গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8 এর 19 নম্বর অধ্যায় সমীকরণ গঠন ও তার সমাধানের অঙ্কগুলো নিয়ে। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, আমি 19 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো শুরু করছি। তোমাদের বলে রাখি, এই অধ্যায়ের অঙ্কগুলো আমি করব, অবশ্যই তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। আর অঙ্কগুলো আমি কিভাবে করছি অবশ্যই দেখবে। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি পরবর্তী ভিডিওটিতে আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখো, এই এক দাগের অঙ্কটা পড়ছি। পারলে তোমরাও পার্শ্বে বইগুলো রেখে দিবে। আর সব থেকে বেটার হবে, পার্শ্বে বই রাখলে তোমরা বাকি যে অঙ্কগুলো কিভাবে করছি, কিভাবে আমি অঙ্কগুলো পড়ছি, পড়ার পর কিভাবে সমীকরণ গঠন করছি, তোমরা যদি মন দিয়ে বোঝো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, এক দাগের অঙ্কটা, সীমা একটি সংখ্যা লিখেছে। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, মানে যার যে সংখ্যা লিখেছে তাকে দ্বিগুণ করব, তার সঙ্গে 2 যোগ করলে যা হয়, যেটা পাবো আমরা, তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমা লেখা সংখ্যাটি লিখি। তো দেখো, আমি অঙ্কটা এখানে করছি। প্রথমে কি বলেছে, যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয়, সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি কত? তাহলে আমরা প্রথমে ধরে নেব, ধরি সীমার লেখা সংখ্যাটি হচ্ছে এক্স। দেখো, ধরে নিচ্ছি যে সীমার লেখা সংখ্যাটি সমান এক্স। তাহলে ওরা কি বলেছে, যে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে প্রথমে আমি সংখ্যাটির দ্বিগুণ বানাই। অতএব দেখো, সংখ্যাটির দ্বিগুণ, দ্বিগুণ মানে কত হবে? 2x, 2 দিয়ে গুণ করতে হবে। এবং আরেকটা বলে ধরো সংখ্যাটির 3 গুণ, তা আমি লিখে দিচ্ছি সংখ্যাটির 3 গুণ। সংখ্যাটির 3 গুণ মানে কি হবে? 3x। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এবার আমি শর্তানুসারে করছি। ওরা কি বলেছে দেখো, বলছে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে। দেখো, প্রথমে আমি সংখ্যাটির দ্বিগুণ 2x ছিল, তাহলে 2x এর সঙ্গে আমি 2 যোগ করছি। যোগ করার পর ওরা বলছে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে সংখ্যাটির 3 গুণ কি ছিল? 3x। তাহলে এই 3 গুণের থেকে কে ছোট আছে? 5 ছোট আছে। তার মানে এখান থেকে 5 বাদ দিলেই আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। চলো এবার সমাধান করছি। দেখো, প্রথম কাজ আমাদের, এক্স অলরেডিকে একদিকে করে দেবো। এটা 2x, এখানেও 3x, তাহলে একদিকে করে দিচ্ছি। কত হবে? 2x মাইনাস 3x সমানে ওপারে প্লাস থাকলে এ সাইডে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। যদি ওই সাইডে মাইনাস থাকে, এই সাইডে নিয়ে আসলে কি হবে? প্লাস হবে। এটা একটু মনে রাখবে। সমান সমান ওই সাইডে কি ছিল? -5 ছিল, এপারে প্লাস ছিল, ওই সাইডে নিয়ে গেলে কি হবে? -2 হবে। এবার দেখো, এখানে 2x থেকে 3x বাদ, তার মানে বুঝো এটা বড়, এটা ছোট। তা 3টা এক্স থেকে 2টা এক্স বাদ দিব, একটা এক্স, তাহলে মাইনাসটা হচ্ছে বড়, তাই এখানে কি লিখবো? -x লিখবো। সমান -5 আর -2, টোটাল হচ্ছে -7। এবার এখানে মাইনাস মাইনাস কেটে দিলাম। অতএব কি পড়ে আছে? এক্স সমান সমান পড়ে আছে 7। আমাদের অঙ্ক হয়ে গেছে। লিখে দেব, অতএব নির্ণেয় সীমার লেখা সংখ্যাটি 7। দেখো, দেখো এবার 2 নম্বর অঙ্কটা, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখি। দেখো, 3টি ক্রমিক সংখ্যা কি কি আমাদেরকে বার করতে বলেছে। আর বলেছে সেই 3টি ক্রমিক সংখ্যার যোগফল থেকে যদি 5 বাদ দেওয়া যায়, তাহলে সংখ্যা 3টির মধ্যে মাঝের সংখ্যাটির দ্বিগুণ চেয়ে 11 বেশি হয়। তো দেখো কিভাবে করছি এখানে। প্রথমে 2 নম্বর অঙ্কটা দেখো, লিখে দেব, ধরি ক্রমিক সংখ্যা 3টি যথাক্রমে ক্রমিক 3টি সংখ্যা
যথাক্রমে একটা এক্স হবে, একটা এক্স প্লাস ওয়ান, আর একটা হচ্ছে এক্স প্লাস টু। আচ্ছা, তোমাদের প্রশ্ন হতে পারে স্যার একটা এক্স কেন হলো, একটা এক্স প্লাস ওয়ান এবং একটা এক্স প্লাস টু কেন হলো? দেখো, ক্রমিক সংখ্যা, ক্রমিক বলতে পরপর সংখ্যাগুলো হবে। যদি প্রথম সংখ্যা যদি 5 হয়, অবশ্যই দ্বিতীয় সংখ্যাটা কি হবে? 6, এবং তারপরটা কত হবে? 7 হবে। কি করে হচ্ছে দেখো, এখানে প্রথমটা 5 হলে দ্বিতীয়টা হচ্ছে 5-এর সঙ্গে 1 যোগ, এবং তৃতীয়টা হচ্ছে কি 5-এর সঙ্গে 2 যোগ। এইভাবে সংখ্যাগুলো পরপর হয়, অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলো এইভাবে হয়। তাই আমি কি করলাম, প্রথম সংখ্যাটা এক্স ধরলাম, দ্বিতীয় সংখ্যাটা কি হবে? এক্সের সঙ্গে 1 যোগ হবে, তৃতীয়টা কি হবে? এক্সের সঙ্গে 2 হবে। যদি ওরা চতুর্থ চাইতো তাহলে এক্সের সঙ্গে কি করতে হতো? 3 যোগ করতে হতো। আশা করি বুঝতে পেরেছো। তো চলো, আমি এখানে প্রথমে লিখে দিয়েছি যে ধরি ক্রমিক তিনটি সংখ্যা যথাক্রমে এক্স, এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু। দেখো শর্তানুসারে সংখ্যা তিনটির যোগফল, মানে প্রথমটা এক্স ছিল, তারপরটা কি ছিল? এক্স প্লাস ওয়ান, তারপরটা কি ছিল? এক্স প্লাস টু। বলছে সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে বিয়োগ করে দিচ্ছি 5। বলতে চাইছে মাঝের সংখ্যার দ্বিগুণ চেয়ে 11 বেশি। তাহলে মাঝের সংখ্যা কি ছিল? এক্স প্লাস ওয়ান ছিল, একে দ্বিগুণ করে দেবো আমরা। তাহলে দ্বিগুণ থেকে কি বলেছে? 11 বেশি। কে 11 বেশি আছে? এই সাইডেরটি। বাম পক্ষের যে অঙ্কগুলো আছে সেগুলো কি 11 বেশি কার থেকে? এটার থেকে। তাই সমান করার জন্য এখানে 11 যোগ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো, প্রথমে কি করলাম, শর্তানুসারে এটা তিনটি সংখ্যাকে যোগ করলাম, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা। সংখ্যা তিনটি যোগফল থেকে 5 বিয়োগ করলে, 5 বিয়োগ করলাম। বলছে ওরা মাঝের সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 11 বেশি, মানে এই 11 বেশি আছে। তাই আমি ওই সাইডে 11 যোগ করলাম, দুটা কি হলো? সমান হয়ে গেল। এবার দেখো, যোগ বিয়োগ করে দিচ্ছি আমি। এখানে একটা এক্স, এখানে একটা, আর এখানে একটা, মোট হচ্ছে 3টা এক্স। তারপরে দেখো, এখানে 1 আর 2 যোগ করলে হবে 3, আর পরে আছে -5 সমান সমান। এখানে গুণ করে দিচ্ছি, 2 এর সঙ্গে এক্স গুণ করলে হবে 2x, প্লাস 2 এর সঙ্গে 1 গুণ করলে হবে 2, আবার প্লাস পড়েছিল 11। আবার দেখো, এখানে 3x আছে, 5 থেকে 3 বাদ 2, তার মানে -2 হবে। কেন? মাইনাসটা বেশি আছে, 5টা হচ্ছে মাইনাস, সমান 2x পরে আছে, 11 আর 2 যোগ করলে হবে 13। এবার x যুক্ত সংখ্যাগুলোকে একদিকে করে দিচ্ছি, 3x, আর এই সাইডে প্লাস ছিল, ওকে বাম পক্ষে নিয়ে আসতে গেলে কি হবে? -2x হয়ে যাবে। এখানে ছিল 13, এই -2কে ওই সাইডে করলে কত হবে? +2। দেখো, অতএব এই 3টা x থেকে 2টা x বাদ দিলে 1টা x, মানে x পড়ে থাকবে, আর 13 আর 2 যোগ। তাহলে আমরা কি করলাম দেখো, এখানে 3টা x থেকে 2টা x বাদ দিয়ে 1টা x থাকলো। হ্যাঁ, তাহলে 1টা x লিখে দিলাম, এবং 13 আর 2 যোগ করলে হচ্ছে 15। তাহলে দেখো, আমরা পেয়ে গেলাম x এর মান 15। লিখে দেব, অতএব নির্ণেয় ক্রমিক তিনটি সংখ্যা যথাক্রমে এক্স, এখানে মানগুলো বসাবো। দেখো, আমি একটু লিখে দিই তোমাদের এখানে। এক্স একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, একটা হচ্ছে এক্স প্লাস টু। দেখো, মানগুলো বসিয়ে দিচ্ছি। এক্স এর মান কত? 15। তাহলে 15, কমা 15 প্লাস কি হচ্ছে 1, আবার এখানে 15 প্লাস কি হচ্ছে 2। দেখো, ফাইনালি লিখে দিচ্ছি 15, কমা যোগ করলে হচ্ছে 16, আবার কমা হচ্ছে 17। দেখো, বুঝে নাও। আশা করি বুঝতে পেরেছো। চলো, এরপরে আমরা 3 দাগের অঙ্কটা করব। দেখো, 3 দাগের অঙ্কটা আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। তো দেখো, প্রথমে আমি লিখে দেবো এখানে, ধরি সংখ্যাটি হলো, 3 দাগেটা করে দিচ্ছি, ধরি সংখ্যাটি হলো x। সংখ্যাটিকে আমরা x ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো, বলেছে সংখ্যাটির 1/3, লিখে দিচ্ছি, অতএব
সংখ্যাটির 1/3 সংখ্যাটির 1/3 কি হবে? সংখ্যাটি ছিল এক্স, 1/3 মানে হচ্ছে 1/3, তার মানে গুণ করে কি পাচ্ছি? x/3 পাচ্ছি। এবার বলেছে সংখ্যাটির 1/4 বের করব এবং সংখ্যাটির 1/4 কত হবে? সংখ্যাটি ছিল এক্স, 1/4 মানে হচ্ছে 1/4 সমান গুণ করলে হবে x/4। বুঝা গেল? এবার শর্তানুসারে করব। দেখো দেখো কি বলেছে, যার 1/3 মানে 1/3 থেকে তার 1/4 এক কম, মানে এটা থেকে এই কি হচ্ছে এক কম আছে, তার মানে আমরা লিখতে পারি x/3 থেকে যদি এটা বাদ দিয়ে দিই x/4, তাহলে আমরা কি পেয়ে যাব? 1 পাবো। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এবার দেখো এখানে লসাগু করছি, 3 আর 4 লসাগু হবে আমাদের 12। এখানে 12কে 3 দিয়ে ভাগ করতে হবে, কত হবে? 4, এবং 4কে x দিয়ে গুণ করলে হবে 4x, মাইনাস আছে বলে মাইনাস লিখলাম। 12কে 4 ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3, আর 3কে x দিয়ে গুণ করলে হবে 3x সমান সমান পড়ে আছে 1। এবার দেখো বা 4টা x থেকে 3টা x বাদ দিলে হবে x, আর নিচে হচ্ছে 12 সমান সমান 1। অতএব x সমান সমান কি হচ্ছে? 12। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 12। সংখ্যাটি হলো সমান 12। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার 4 দাগের অঙ্কটা করব। দেখো 4 দাগের অঙ্কটা, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। প্রথমে দেখো আমরা ভগ্নাংশটিকে ধরে নেব, তাই ভগ্নাংশকে ধরার জন্য আমাদের লব এবং হর দরকার। তো দেখো প্রথমে ধরে নিচ্ছি, ধরি ভগ্নাংশটির লব এক্স ধরে নিচ্ছি। দেখো এখানে কি বলেছে, যে ভগ্নাংশটি খুঁজি যার হর তার লব থেকে 2 বড়, অর্থাৎ হরটা বড় লব থেকে কত? 2 বড়। লবটা পেয়েছি আমরা এক্স, তাহলে হরটা কি হবে? x+2 হবে। অতএব ভগ্নাংশটির হর হর কি হচ্ছে? x+2 হচ্ছে। তো অতএব ভগ্নাংশটি হলো কত হবে? লব বাই হর, তো লব হচ্ছে x আর হর হচ্ছে কি? x+2। এবার দেখো শর্তানুসারে করে দিচ্ছি। শর্তানুসারে কি বলেছে, যে ভগ্নাংশটি লবের সঙ্গে 3 যোগ, লব কে ছিল এক্স, এক্সের সঙ্গে 3 যোগ করতে হবে, বাই হর কি ছিল? x+2, তার সঙ্গে কত যোগ করতে হয় বলেছে? 3 বিয়োগ করতে হবে বলেছে, তাই এখান থেকে 3 বাদ দিচ্ছি। ওরা বলেছে লবের সঙ্গে 3 যোগ এবং হরের সঙ্গে 3 বিয়োগ, তাই লবের সঙ্গে 3 যোগ করলাম এবং হরের সঙ্গে 3 বাদ দিয়ে দিলাম। সমান সমান নতুন যে ভগ্নাংশটি পাবো, সে ভগ্নাংশটি কত পাবো? 7/3 পাবো আমরা। বা দেখো x+3 হচ্ছে বাই এক্স, 3 থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে, তো -1 হবে এখানে, সমান কত হচ্ছে? 7/3 হচ্ছে। এবার আমরা গুণ করে দিচ্ছি। দেখো প্রথমে এটাকে গুণ করছি, 7-এর সঙ্গে x গুণ করলে হবে 7x, এখানে গুণের ফর্মে রেখে দিচ্ছি। 7-এর সঙ্গে গুণ করলে কি হবে? x, 7 × x-1 হবে, আর এখানে হচ্ছে 3 × কি হবে? x+3, কোনাকুনি গুণ করলাম। এবার গুণ করছি, 7-এর সঙ্গে x গুণ করলে হবে 7x, মাইনাস 7-এর সঙ্গে 1 গুণ করলে হবে 7, এখানে গুণ করলে হবে 3x, আর 3 গুণ করলে হবে 9, 3 3 হচ্ছে 9। এবার দেখো এক্সটিকে আমরা একদিকে করে দিচ্ছি, তাহলে কত হবে এখানে? 7x মাইনাস, এটা এই সাইডে নিয়ে আসলে কত হবে? -3x হয়ে যাবে, সমান সমান এই সাইডে 9 ছিল, এই -7কে ওই সাইডে করলে হবে +7। বা
7 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব 4x, আর এখানে 9 আর 7 যোগ করলে হবে 16। অতএব x সমান সমান কি পাচ্ছি আমরা? 16/4 পাচ্ছি। কাটাকুটি করে কত পাচ্ছি? 4 সমান সমান পেয়ে গেলাম 4, মানে 4 4 16 পেলাম। ঠিক আছে, তো লিখে দেবো এখানে অতএব ভগ্নাংশটি হলো, আমি এই জায়গাতে লিখে দিচ্ছি, হ্যাঁ, অতএব নির্ণেয় ভগ্নাংশটি হলো, কত হবে? এখানে কি ছিল? x/x + 2 ছিল, তাহলে x এর মান কত হচ্ছে? 4/4 + 2, তাহলে এখানে যোগ করলে হবে 4/6। আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও, দেখো 5 দাগের অঙ্কটা, সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। এর আগের অঙ্কের মতোই সুচেতা যে ভগ্নাংশটি লিখেছে সেটাকে আমরা প্রথমে ধরে নেব। তাহলে ভগ্নাংশ তৈরি করার জন্য আমাদের লব এবং হর দরকার। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি ভগ্নাংশটির লব। দেখো 5 দাগেরটা, ধরি ভগ্নাংশটির লব সমান x। অতএব ভগ্নাংশটির হর কত হবে? তাহলে এখানে বলেছে দেখো হর তার লবের চেয়ে 3 বড়, তার মানে হরটা হবে x + 3। অতএব ভগ্নাংশটি হলো কত হবে? x/x + 3 শর্তানুসারে। দেখো কি বলেছে, ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ, আর লবের সঙ্গে আমরা 2 যোগ করছি এবং হরের সঙ্গে কি করতে বলেছে? 1 বিয়োগ, তাহলে 1 বিয়োগ করতে বলেছে। আরেকটা ভগ্নাংশ তৈরি করতে বলেছে যেটা লব থেকে 1 বিয়োগ করতে বলেছে। লব কি ছিল? x, -1 করতে বলেছে, আর বাই হরের সঙ্গে 2 যোগ করতে বলেছে, তাহলে x + 3 ছিল, তার সঙ্গে আবার 2 যোগ করব। বলছে এই দুটি নতুন ভগ্নাংশের গুণফল কি পাবো বলেছে ওরা? 2/5 পাবো বলেছে। সমীকরণ আমাদের গঠন হয়ে গেছে। চলো এবার অঙ্কটা করছি। দেখো বা x + 2 বাই, দেখো x ছিল 3 থেকে 1 বাদ দিলে হবে 2, আবার গুণিত কি পড়েছে? x - 1 বাই, দেখো x তো ছিলই, 3 আর 2 যোগ করলে হবে 5 সমান সমান হচ্ছে 2/5। এবার দেখো এটা কেটে গেল, তাহলে কি পড়ে আছে এখানে? x - 1 বাই x + 5 পড়ে আছে সমান 2/5 পড়ে আছে। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি। দেখো এটার সঙ্গে এটা গুণ করলে হবে 5x, আর প্লাস মাইনাসে মাইনাস, 5-এর সঙ্গে 1 গুণ করলে হবে 5 সমান 2 এর সঙ্গে x গুণ করছি, তাহলে কত হবে? 2x, আবার প্লাস 2 এর সঙ্গে 5 গুণ করলে হবে 10। x যুক্ত সংখ্যাগুলোকে আমরা একদিকে করে দিচ্ছি। তাহলে 5x এপারে প্লাস ছিল, এ সাইডে এসে কি হবে? -2x হবে। এখানে ছিল 10 আর এপারে মাইনাস ছিল, ওই সাইডে নিয়ে গেলে তাকে কি হবে? প্লাস। এবার দেখো 5টা x থেকে 2টা x বাদ, তাহলে কটা হচ্ছে? 3টা x হচ্ছে, সমান 10 আর 5 যোগ করলে হবে 15। অতএব x সমান সমান কত হচ্ছে? 15/3। কেটে দিচ্ছি, কত হচ্ছে? 3 5 15 সমান সমান কি পেলাম? 5 পেলাম। তাহলে লিখে দেব অতএব নির্ণেয়। দেখো আমি এখানে লিখছি অতএব নির্ণেয় ভগ্নাংশটি হলো, কত হবে ভগ্নাংশটা? দেখো এখানে সমান কি ছিল? x/x + 3 ছিল, তাহলে x এর মান কত পেয়েছি আমরা? 5। তাহলে এখানে বসিয়ে দেবো 5 বাই কত হচ্ছে? 5 + 3 সমান 5 বাই কত হচ্ছে? 8, অর্থাৎ 5/8 হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটিতে আমরা এখান থেকেই
অঙ্ক করলাম। এরপরে ভিডিওটিতে বাকি অঙ্কগুলো করব। অবশ্যই তোমরা বাকি অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।